ধরে নেবে হ্যাঁ নিশ্চয়ই হবে না, অ্যারেস্ট হবে না। এখন অন্যায় করলে অ্যারেস্ট হবে, মানে পুলিশ যদি ধরতে চায়, তারপরে তো বিচার পরে হবে, দেখা যাবে কে কার দোষ কী দোষ দেখা যাবে। তবে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে মানে আমার একটা প্রশ্ন আছে, সেটা কি জিজ্ঞেস করতে পারি আমি? সেটা হচ্ছে যে বড্ড কম লোক ওখানে একটা আন্দোলন করছে মনে হচ্ছে না, আগুন টাগুন লাগাচ্ছে বাগাচ্ছে যা করছে, সংখ্যাটা বড্ড কম। সন্দেশখালীর জনসংখ্যা কত আমি জানি না, জানিস কি? বিধানসভায় তো নিশ্চয়ই ভালো হবে, লক্ষাধিক হবে মনে হয়। আপনি বলছেন যে যে তুলনায় দেখানো হচ্ছে মানে মানুষ যতটুকু আমি দেখছি মানুষকে গিয়ে করছে, কাজগুলো করছে, হঠাৎ উত্তরে করছে যেন মনে হচ্ছে একটা জিনিস ঘটেছে তার উত্তরে, সেটার মধ্যে একটা গন্ধ আছে, একটা অন্য গন্ধ আছে। তাহলে অনেক বেশি লোক জড়ো হতো না। ফ্রেঞ্চ রেভলিউশন একটু বড় করে হয়, এত ছোট রেভলিউশন হয় না, বড্ড ছোট হয়ে গেছে সেটা। আমি যেটা বলতে গেলে আপনি যেটা বললেন যে 14টা কাটারি আর 15টা লাঠি নিয়ে আর 17টা ঝাড়ু নিয়ে এটা ঠিক আন্দোলন চেহারা লাগছে না। আন্দোলনটা মানে জনতার আন্দোলন যেটা বলা হচ্ছে, জনতার আন্দোলন আপনি বলছেন আন্দোলনটা সে বড় আন্দোলন নয় না। তাই আমি প্রশ্ন তো ওটাই তো, যে তাই কি মনে হচ্ছে কি যে 1-1.5 লাখ লোকের একটা জায়গা, সেটা থেকে মাত্র 150 জন জড়ো হলো, ওই আন্দোলন করে দিল। আচ্ছা, এটা পলিটিক্যাল পার্টি করে, পলিটিক্যাল পার্টি। কিন্তু এক্ষুনি আমি এলাম যখন, তখন একটা বিজেপি গেল প্রসেশন, তখন দেখলাম যে আমি বললাম এই রে উঠে গেল ব্রিজের উপরে, ফ্লাইওভারটার উপর উঠে গেল। বললো কোনো চিন্তা নেই, বড্ড ছোট, একটু ছোটো সাইজ চলে গেল ওটা স্লোগান দিতে। তারপরে খুব পারফেক্ট স্লোগান দিচ্ছিল, সেটা দেখছিলাম। ওদের হাব ভাব, কথা বলা, মাইকের সামনে কথা বলা, এর ভেতরে একটা স্বাভাবিক গ্রাম্য মেয়েদের চেহারা নয়, অন্যরকম চেহারা, পলিশ চেহারা, বেশ তৈরি চেহারা। দাদা আপনি এটা মনে হচ্ছে, মানে আমি আমি বলছি আপনি বলছেন যে উত্তম অ্যারেস্ট হলো, শাহজাহান এবং শিবু দুজনেই অ্যারেস্ট হবে, আশা করি। দল তো সেভাবে চেষ্টা করছি, এখন পুলিশ তো হবে। দল তো শুধু উত্তমকেই বহিষ্কার, দলের প্রশ্ন নেই এখানে, প্রশ্ন নেই এখানে। যে জায়গাটা পুলিশের সঙ্গে যা হচ্ছে, পুলিশ যা চাইছে না চাইছে সেটা দেখা যাক না। তার মানে আপনি বলছেন এরাও সমদোষে না, দোষী তো বলতে পারছি না, এরকম মহিলাদের যা অভিযোগ হচ্ছে যা একটা মানে তারা অত্যাচারটা না, এদের সঙ্গে আমি যাচ্ছি না। এই তো ধরে ধরে নাকি মেয়ে নিয়ে চলে যেত আর কি বলছে, তারপরে সেই মেয়েগুলোকে পাচ্ছে না একটাও। তোরা এই মিডিয়া কি খুঁজে পাচ্ছে না তাদের সঙ্গে কথা বলার জন্য, যে কি হয়েছে কেন হয়েছে? তারা তো বলবে পুরোটা না, কি হয়েছে কেন হয়েছে। একজন মহিলা দেখলাম, কে বললো যেন একটা, দেখলাম বললো আমায় নিয়ে যায়নি, আমার জায়েরা গেছিল। তো তারপরে জায়েদের সঙ্গে ইটে বুটে নিল না কেন, তারা বাকি রইল। আচ্ছা, একটু হচপচ আগে জায়গাটা সাজাক, তারপরে আবার কথা বলবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।